أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য অগণিত দরুদ এবং সালাম সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দর্শক শ্রোতা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত সিরাত পাঠ প্রতিযোগিতা এর উপলক্ষে 20 দিনব্যাপী অনলাইন ক্লাস এর আমরা আজকে আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 109 নম্বর পৃষ্ঠা থেকে 109 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত তাবলীগ আলোচ্য বিষয়টা আমরা আলোচনা করছি দাওয়াতি একটা সফরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ, আল্লাহ নবীর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হলো দাওয়াত ও তাবলীগ। আমরা পূর্বে বলে এসেছি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দাওয়াত তাবলীগের জন্যই পাঠিয়েছেন। তার প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য সমূহের মধ্য থেকে অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল দাওয়াত তাবলীগ। এর জন্যই তার আগমন, এর জন্যই দুনিয়াতে তার আসা, এর জন্যই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এর গভীরতা অনুধাবন করতে আমরা আল্লাহ নবীর জীবনের ছোট্ট একটা অংশ এখানে নিয়ে আসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত ও তাবলীগের কাজ করছিলেন, এমত অবস্থায় মক্কার কাফেরদের সর্বসম্মতি, অমুসলিমদের সর্বসম্মতি পরামর্শক্রমে তারা আল্লাহ নবীর অভিভাবক এবং চাচা আবু তালেবের সাথে দেখা করে এবং সাক্ষাৎ করে যায়, তাদের বিষয়গুলো বলে যায়। আবু তালেব তাদের এই কথায় বেশ প্রভাবিত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে তিনি খুব আদরের সাথে, খুব আন্তরিকতার সাথেই বলেন যে, ভাতিজা, তুমি আমার উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিও না যেটা বহন করতে আমি সক্ষম নই। এমন কোনো বোঝা আমার উপর চাপিয়ে দিও না যেটা বহন করতে আমি সক্ষম নই। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিয়েছিলেন সেটা হলো আমাদের অনুধাবনের বিষয়, অথবা এটা হলো আমাদের আলোচ্য বিষয়ের গভীরতা বোঝার জন্য সহায়ক হবে। আল্লাহ নবী বলছিলেন যে, যদি আমার এক হাতে চাঁদ দেওয়া হয়, এক হাতে সূর্য দেওয়া হয়, চাঁদ এবং সূর্য যদি আমার হাতে দেওয়া হয়, আর যদি আমাকে বলা হয় যে তুমি দাওয়াত তাবলীগ কি করো, বন্ধ করো, তাহলে আমি সেটা পারবো না। হয় দাওয়াত দিতে দিতে আমি মরে যাব, আমার মৃত্যু হবে, অথবা দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উত্তর দিয়েছিলেন আল্লাহ নবীর চাচা আবু তালেবের কথায়, তিনি যে উত্তর দিয়েছিলেন যে হয় আমি দাওয়াত দিতে দিতে ধ্বংস হয়ে যাব, আমি মৃত্যুবরণ করব, অথবা দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে কত কঠিন এবং মজবুতভাবে ধরেছেন। আর কুরআনুল কারীমে তো অনেক বড় ধমকিও এসেছে। সূরা আহজাবের সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি আপনার কাছে যা অবতীর্ণ করেছি আপনি তাবলীগ করুন, মানুষের কাছে পৌঁছে দিন, মানুষের কাছে এগুলো পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি ওগুলো মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করেননি। যদি আপনি মানুষের কাছে সেগুলো না পৌঁছান তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করেননি। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর চেয়ে বড় ধমকি, এর চেয়ে বড় কঠিন কোনো কথা আর হতে পারে না, যে যদি আপনি আল্লাহর বাণী মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করেননি। একজন নবীর জন্য, একজন রাসূলের জন্য রিসালতের দায়িত্ব পালন করা, রিসালতের দায়িত্ব পালন না করা এর চেয়ে ভয়ঙ্কর এবং কঠিন আর কি হতে পারে। আমরা যারা, বিশেষ করে উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া,
ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের ক্ষেত্রে এই বিষয়টা মানে অধিক গুরুত্ব রাখে এবং তাদের বিষয়ে এই বিষয়টা অনেক অনেক তাৎপর্যপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যদি এই বাণীটা এইভাবে আসে যে যদি আপনি তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করেননি, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের ক্ষেত্রে এই বিষয়টি এইভাবে আসবে যদি আপনি তাবলীগ না করেন তাহলে ওয়ারাসাতের দায়িত্ব পালন করেননি। সহিহ বুখারীর প্রসিদ্ধ হাদিসটা আমরা অনেকেই জানি। আল্লাহ নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সকল নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সকল নবী রাসূলদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। তাহলে সকল নবীদের দায়িত্ব, মানে অনেক নবীদের অনেক কাজে ভিন্নতা ছিল, কিন্তু দাওয়াত তাবলীগে কোনো ভিন্নতা ছিল না। দাওয়াত তাবলীগ সকল নবীদের কাছে, সকল নবীদের অন্যতম প্রধান দায়িত্ব কর্তব্য ছিল দাওয়াত তাবলীগের কাজ করা। সকল নবীদের অন্যতম প্রধান দায়িত্ব কর্তব্য ছিল মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। সকল নবীদের অন্যতম দায়িত্ব, অন্যতম ব্যস্ততা ছিল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করা। তাহলে সহিহ বুখারীর ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল নবীদের ওয়ারিস, আর সকল নবীদের কাজই ছিল এটা। সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইয়াবুদুল্লাহ ওয়া তাজতানিবুত তাগুত। আমি প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে এই মর্মেই পাঠিয়েছি, এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যে তারা যে আল্লাহর ইবাদতে দাওয়াত দিবে এবং তাগুতকে বর্জন করতে দাওয়াত দিবে। তারা বলবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগের জন্যই আল্লাহ নবী বেঁচেছিলেন, দাওয়াত তাবলীগের জন্যই তিনি দুনিয়াতে বেঁচেছিলেন, দাওয়াত তাবলীগের জন্যই তিনি হিজরত করেছিলেন, দাওয়াত তাবলীগের জন্যই তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, দাওয়াত তাবলীগের জন্যই তিনি জুলুম এবং বন্দিত্ব জীবন ইত্যাদির শিকার হয়েছিলেন, দাওয়াত তাবলীগের জন্যই তিনি তায়েফে রক্তাক্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন, তো ইত্যাদি। আল্লাহ নবীর জীবনের যতগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই সবগুলো দাওয়াত তাবলীগের সাথেই সম্পৃক্ত। সূরা আহজাব 45-46 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠিয়েছি, শাহিদান, সাক্ষী রূপে, ও মুবাশশিরান, এবং সুসংবাদদাতা রূপে, ও নাযীরা, এবং সতর্ককারী রূপে, ও দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আর আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। ও দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনি এই শব্দগুলো যদি অনুধাবনের চেষ্টা করেন, সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতের এই শব্দগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে শাহিদও কিন্তু দাওয়াত তাবলীগের অর্থেই এসেছে, যে আপনি কোনো ব্যক্তির ইমানের সাক্ষী হবেন, আপনি কোনো বেঈমানের ইমানের সাক্ষী হবেন, আপনি কোনো আমলের সাক্ষী হবেন, অথবা কোনো মুমিনকে আপনি আমলের দাওয়াত দিয়েছেন, সে গ্রহণ করেছে, এর সাক্ষী হবেন, অথবা কোনো বেঈমানকে ইমানের দাওয়াত দিয়েছেন, সে আপনার দাওয়াত গ্রহণ করেছে, এর সাক্ষী হবেন, অথবা সে আপনার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, এর সাক্ষী হবেন। তার মানে এগুলো কিন্তু ওই শাহিদ শব্দটা দাওয়াত তাবলীগের ক্ষেত্রেই কিন্তু ব্যবহৃত হচ্ছে, দাওয়াত তাবলীগের অর্থেই ব্যবহৃত হচ্ছে। এইভাবে উম্মতে মুহাম্মদী, এই তো হলো রাসূলের কথা। উম্মতে মুহাম্মদী সম্পর্কে সূরা বাকারা 134 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি, মধ্যমপন্থী উম্মাহ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা মানুষের উপর সাক্ষী হও, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল হবেন তোমাদের উপর সাক্ষী। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের
যার যে পরিমাণ বয়স হয়েছে, আমরা কয়জন এইভাবে সাক্ষী হয়েছি যে একজনকে আমি কোনো মুমিনকে ইমানের আমলের দাওয়াত দিলাম, সে আমলের দাওয়াতকে গ্রহণ করেছে, এর সাক্ষী হয়েছে আমি। অথবা কোনো বেঈমানকে ইমানের দাওয়াত দিলাম, সে ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, এর সাক্ষী হয়েছে আমি। ওরকম আমার জীবনে কয়টা আমি সাক্ষী হয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মানে জাআলনাকুম, তোমাদের বানিয়েছি এজন্যই যে তোমরা যেন সাক্ষী হও। সূরা আহজাবের 46, 45, 46 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা রূপে, আমি আপনাকে সুসংবাদদাতা রূপে পাঠিয়েছি। এটাও কিন্তু দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত একটা শব্দ। আল্লাহ তাআলা বলছেন যে আপনি মানুষকে সুসংবাদ দিবেন, মানে যারা আমল করবে, আল্লাহ তাআলাকে মেনে চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। যেমন সূরা ফুসসিলাত হামিম সিজদা 31 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে যারা ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, ঈমানের উপর অবিচল থাকবে, ঈমানের উপর ইস্তিকামাত হবে, ঈমান গ্রহণ করবে, ঈমানের উপর মৃত্যু হবে যারা, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। এইভাবে সূরা তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে রাসূল, যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন, জান্নাতের সুসংবাদ প্রদান করুন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করতেন এবং জাহান্নাম থেকে সতর্ক করতেন। তাবলীগের ফজিলত অনেক। 2 নম্বর হলো, যদি কেউ ভালো কাজের আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, আল্লাহ তাআলা তাদেরকে সলিহিন তথা নেককারদের অন্তর্ভুক্ত করবেন, সলিহিন তথা নেককারদের অন্তর্ভুক্ত করবেন। সূরা আলী ইমরান 114 নম্বর আয়াতে এই বিষয়টা এসেছে। 3 নম্বর হলো যে দাওয়াত তাবলীগে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। একটু আগেও আমরা এই আয়াতটা বলেছি, সূরা তাওবা 112 নম্বর আয়াত। যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের পথে আহ্বান করবে, কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, কল্যাণের পথে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। দুনিয়া আখিরাতে সফলতা কি জিনিস, সফলতার অর্থটা কি, মানে সফলতা এই বিষয়টা আসলেই আমি প্রায় সময় সফলতার অর্থ বলি যে সফলতা কি জিনিস। সফলতা মানে দুনিয়াবি কোনো পদ অর্জন করা, দুনিয়াতে সুখে শান্তিতে থাকা ইত্যাদি জানা। দুনিয়ার সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আখিরাতের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আবার বলি, দুনিয়ার সফলতা হলো, দুনিয়াবি সফলতা হলো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, আর আখিরাতের সফলতা হলো জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সূরা আলী ইমরান 154 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, ফাকাদ ফাজা, অবশ্যই সে সফল হবে, অবশ্যই সে সফল হবে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, যাকে জান্নাত প্রদান করা হবে, যাকে জান্নাত দান করা হবে। তাহলে যিনি দাওয়াতের কাজ করবেন, যিনি তাবলীগের কাজ করবেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে সফলতা দান করবেন। 5 নম্বর হলো, যিনি মানুষদেরকে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন, যিনি দাওয়াত তাবলীগের কাজ করবেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ক্ষতি থেকে রক্ষা করবেন। দুনিয়ার ক্ষতি, মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। সূরা মাইদা 164-62 আয়াতে এই লম্বা ঘটনা এসেছে। যখন শাস্তি আসলো, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আনজাহুম
ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকে মুক্তি দিলাম, তাদেরকে রক্ষা করলাম, তাদেরকে নাজাত দিলাম। যারা মন্দে নিষেধ করত, যারা মন্দ কাজে নিষেধ করত, আমি তাদেরকে মুক্তি দিলাম, শাস্তি থেকে তাদেরকে রক্ষা করলাম। তাহলে দাওয়াত তাবলীগের মাধ্যমে দুনিয়াবী শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে। 6 নম্বর হলো মানুষের ক্ষতি থেকে মুক্তি লাভ করা। দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষের ক্ষতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। অর্থাৎ দায়ী যিনি হবেন, যিনি মানুষদেরকে ভালো কাজে আদেশ করবেন, মন্দ কাজে নিষেধ করবেন, আল্লাহ তাআলা তাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। সূরা মাইদা 67 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ তাআলা তোমাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। 7 নম্বর হলো যিনি দায়ী হবেন, যিনি আহ্বানকারী, যিনি ভালো কাজের আদেশদাতা, যিনি মন্দ কাজে নিষেধকারী, দুনিয়ার পথভ্রষ্ট গুমরা যারা, তারা তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআনুল কারীমের এটা হলো সূরা মাইদা 105 আয়াত। সূরা মাইদা 105 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এভাবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 9 নম্বর যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, যে তাদের কথাবার্তাগুলো হবে আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ কথা, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ কথা তাদের কথা হবে যারা ভালো কাজের আদেশ করে, যারা আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, আহ্বান করে। সূরা হামিম সিজদা 33 আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। 10 নম্বর যদি কেউ ভালো কাজের আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন, সর্বোচ্চ পুরস্কার দান করবেন। এটা হলো সূরা নিসার 114 আয়াত। সূরা নিসার 114 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম অবিচ্ছেদ্য একটা অংশ হলো দাওয়াত তাবলীগ। সূরা নাহল 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন। হে রাসূল, আপনি আপনার রবের পথে মানুষদেরকে দাওয়াত দিন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি আপনার রবের পথে মানুষকে দাওয়াত দিন। যদি কেউ দাওয়াত দেয় আর সেটা যদি আল্লাহর দিকে না হয়, আল্লাহর পথে না হয়, আল্লাহর নামে না হয়, আল্লাহর জন্য না হয়, প্রিয় দর্শক শ্রোতা, যদি কেউ দাওয়াত দেয় কিন্তু দাওয়াতটা যদি না হয় আল্লাহর জন্য, আল্লাহর পথে, আল্লাহর দিকে, তাহলে এটা দাওয়াত হবে না। এটা অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু এটা দাওয়াত হবে না। দাওয়াত হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর জন্য, আল্লাহর দিকে, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। উদু ইলা সাবিলি রব্বিক, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এখানে রব শব্দটা উল্লেখ করেছেন। রব, আল্লাহ তাআলা চাইলে এখানে রব শব্দ উল্লেখ না করে অন্য যে কোনো শব্দ উল্লেখ করতে পারতেন, আল্লাহ তাআলা অন্যান্য কোনো সিফাতি নাম উল্লেখ করতে পারতেন, কিন্তু দেখেন তিনি এখানে রব উল্লেখ করেছেন। তো রব মানে হলো পালনকর্তা, প্রতিপালক, যিনি লালন পালন করেন। তো লালন পালনের মধ্যে একটা গুণ, লালন পালনের যে গুণ, এর মধ্যে একটা দিক হলো যে তিনি তার শত্রু মিত্র সবাইকে লালন পালন করেন, তার শত্রু মিত্র সবাইকে তিনি লালন পালন করেন। যারা তার আনুগত্য করে তাদেরকেও তিনি লালন পালন করেন, যারা তার নাফরমানি করে, এমনকি যারা তাকে অস্বীকার করে, যারা তাকে অস্বীকার করে, আল্লাহদ্রোহী যারা, তাদেরকেও তিনি লালন পালন করেন। তো যিনি দায়ী হবেন, যিনি দাওয়াত দিবেন, তার মধ্যে একটা এই দিকটা থাকতে হবে যে তিনি শত্রু মিত্র সবাইকে তিনি আল্লাহর পথে ডাকেন, আল্লাহর পথে দাওয়াত দেন,
গোষ্ঠী অথবা দল অথবা কোনো ব্যানার অথবা কোনো অঞ্চল এর সর্দারূপ তিনি করেন না। নির্বিশেষে সকল মানুষকে তিনি আল্লাহর দিকে দাওয়াত দেন। প্রিয় দর্শক শ্রোতা, আমার দাওয়াত যদি কোনো সংগঠনের হয়, কোনো ব্যানারের হয়, কোনো দলের হয়, তাহলে এটা দাওয়াত হবে না। দাওয়াত বলা হবে সাবিলি রব্বিক, যেটা রবের পথে, রবের জন্য, যেটা রবের পথে হবে, রবের জন্য হবে, সেটা দাওয়াত হবে। যদি ওই দাওয়াত কোনো ব্যানারে হয়, কোনো দলে হয়, তাহলে এটা দাওয়াত হবে না, অন্য কোনো কিছু হতে পারে। এভাবে আল্লাহ তাআলা পদ্ধতি বলছেন এই আয়াতে তিনটা। বিল হিকমা 1 নম্বর, ওয়াল মাউইজাতিল হাসানা 2 নম্বর, ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান 3 নম্বর। ওই আয়াতে আল্লাহ তাআলা দাওয়াতের 3টা পদ্ধতি বলছেন। একটা হলো হিকমতের সাথে দাওয়াত দেওয়া। হিকমা কি জিনিস? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হিকমা হলো কোরআন সুন্নাহ এর মাধ্যমে দাওয়াত দেওয়া। কোরআন সুন্নাহর মাধ্যমে দাওয়াত দেওয়া, তার অর্থ হলো হিকমা দাওয়াত দেওয়া। ওয়াল মাউইজাতিল হাসানা, মাউইজায়ে হাসানা এর একটা অর্থ হলো, ইবনে কাসির থেকে বলছি, মাউইজায়ে হাসানা এর একটা অর্থ হলো যে কথাটাকে এমনভাবে বলা যে কথাটা মাদু বা শ্রোতার অন্তরে গেঁথে যায়, অথবা কোরআন সুন্নাহয় বর্ণিত বিভিন্ন ঘটনা উপদেশ এর মাধ্যমে তাকে দাওয়াত দেওয়া। ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান 3 নম্বর হলো মুজাদালা, দাওয়াতের পদ্ধতি। মুজাদালার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে দাওয়াত দিবে। ঘটনাক্রমে আমাদের সমাজে, আমাদের কাছে আজকে ওই মুজাদালাটা একটা হার জিতের প্রসঙ্গ হয়ে গেছে। মুজাদালা হয়ে গেছে হার জিতের একটা মাধ্যম, হার জিত এর একটা মানে অধ্যায়, হার জিত এর একটা উপলক্ষ হয়ে গেছে। অথচ মুজাদালা এটা হলো দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের পদ্ধতির অংশ। সূরা নাহল 125 নম্বর আয়াতের এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না রব্বাকা হু আলাম বিমান দাল্লা আন সাবিলি। হে রাসূল, আপনার রব সবচেয়ে ভালো জানেন, আপনার রব সবচেয়ে ভালো জানেন বিমান দাল্লা আন সাবিলি, কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, কে পথভ্রষ্ট হয়েছে, কে দলালা, কে গুমরা হয়েছে, এটা আপনার রব সবচেয়ে ভালো জানেন। ওয়া হু আলামু বিল মুহতাদিন, এবং তিনি সবচেয়ে ভালো জানেন কে তার পথের উপরে আছে, কে হেদায়েতের উপরে আছে, কে সঠিক পথের উপর অবিচল আছে, তিনি সবচেয়ে ভালো জানেন। আমরা কথায় কথায় যে কোনো ছোটোখাটো যে কোনো বিষয়কে কেন্দ্র করে কাউকে পথভ্রষ্ট, কাউকে জাহান্নামী, কাউকে বেদাতি, কাউকে অমুকের দালাল, কাউকে এইটা ওইটা, মানে অনেক কিছু বলে দিলাম, অনেক কিছু আমরা বলে দিই। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন। সহিহ মুসলিমের মধ্যে এসেছে যদি কেউ ওরকমটা করে, কাউকে কোনো বকা দেয়, আপনি কাউকে বললেন পথভ্রষ্ট, গোমরা, অমুক তমুক বললেন, সে যদি উপযুক্ত না হয়, তাহলে এই বকা, এই গালি, এই কথাটা যে ব্যক্তি বলছে তার দিকে আবার প্রত্যাবর্তন করবে, তার দিকে আবার ফিরে আসবে। এজন্য দর্শক শ্রোতা, আমাদের মনে রাখতে হবে যে কোনো বকা গালি দেওয়ার ক্ষেত্রে যে আমি তাকে যেটা বলতেছি, ঘটনাক্রমে যদি এটা ফেরত আসে, এটা যদি ব্যাক করে আমার উপরে যদি প্রত্যাবর্তন করে, তাহলে আমি এটা বহন করতে পারবো কিনা, তাহলে আমি এটা বহন করতে পারবো কিনা, আমি যেই পরিমাণ বহন করতে পারবো এর চেয়ে বেশি যেন অন্য কাউকে না বলি। আল্লাহ তাআলা বলছেন ইন্না রব্বাকা হু আলাম বিমান দাল্লা আন সাবিলি ওয়া হু আলামু বিল মুহতাদিন। আপনার রব সবচেয়ে ভালো জানেন কে সঠিক পথের উপরে আছে এবং কে পথভ্রষ্ট হয়ে গেছে, তিনি সবচেয়ে ভালো জানেন। প্রিয় উপস্থিতি, আমরা খুব সংক্ষেপে দাওয়াত তাবলীগের ফজিলত বিষয়ে 10টা বিষয় বলছিলাম। একটা হলো যিনি দাওয়াত তাবলীগের কাজ করবেন আল্লাহ তাআলা তাকে রহমত দান করবেন। 2 নম্বর, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করবেন। 3 নম্বর, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিবেন। 4 নম্বর, দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। 5 নম্বর, দুনিয়ার শাস্তি থেকে মুক্তি দিবেন। 6 নম্বর, মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন। 7 নম্বর, পথভ্রষ্টরা, গুমরাহ যারা, তার কোনো ক্ষতি করতে পারবে না। 8 নম্বর, সকল মানুষের উপর তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। 9 নম্বর, আল্লাহ তাআলার কাছে তার কথা হবে সর্বশ্রেষ্ঠ কথা। 10 নম্বর, তাদেরকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হবে। যে কোনো কাজের ফজিলত, লাভ, প্রতিদান, পুরস্কার যত বড় হয় এর এর আপনার যে ক্ষতি, ওই ক্ষতির দিকটাও কি হয় ওরকম হয়। যে কাজের লাভ যত বেশি তার অবহেলার শাস্তিটা ওরকম হয়। দাওয়াত তাবলীগে যদি কেউ অবহেলা করে তাহলে তার শাস্তিটা কী হবে,
শাস্তি বিষয়ে আমরা ছোট ছোট করে দুই একটা বিষয়। 1 নম্বর হলো যে দাওয়াত তাবলীগ এর যে অগণিত ফজিলতের কথা কোরআনে হাদিসে এসেছে, দাওয়াত তাবলীগের অগণিত ফজিলতের কথা কোরআনে হাদিসে এসেছে, এর থেকে সে বঞ্চিত হবে, অর্থাৎ অগণিত ফজিলত থেকে বঞ্চিত হবে। এবং আমি মনে করি এটা হলো সবচেয়ে বড় শাস্তি। এটা হলো সবচেয়ে বড় শাস্তি যে কোনো বান্দা আল্লাহ তাআলা কোনো নিয়ামত, কোনো ফজিলত, আল্লাহ তাআলা কোনো রহমত থেকে বঞ্চিত হবে। এটা হলো ওই মুমিনের জন্য সবচেয়ে বড় শাস্তি। তাহলে 1 নম্বর শাস্তি হলো অগণিত ফজিলত থেকে বঞ্চিত হওয়া। 2 নম্বর হলো জাগতিক শাস্তি, অর্থাৎ কেউ যদি দাওয়াত তাবলীগ অবহেলা করে তাহলে দুনিয়াতেই এর শাস্তি হবে, দুনিয়াতেই এর শাস্তি হবে। আখিরাতের শাস্তি তো আলাদা। যদি কেউ দাওয়াত তাবলীগ অবহেলা করে তাহলে দুনিয়াতেই এর শাস্তি হবে, আখিরাতের শাস্তি ভিন্ন। কোরআন কারীমের সূরা মাইদা 164-65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘটনা বলেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত, তাদের মধ্যে একটা মাছ ধরা এই কেন্দ্রিক একটা ঝামেলা। তো কেউ এই বিষয়ে আল্লাহ তাআলা নাফরমানি করছিল, আর কেউ হলো ওই নাফরমানদেরকে তাদের নাফরমানিতে বাধা দিচ্ছিল, আর কেউ নাফরমানিও করেনি এবং নাফরমানদেরকে তাদের নাফরমানে বাধাও দেয়নি। তাহলে 3 দল হলো। এক দল হলো যারা নাফরমানদেরকে তাদের নাফরমানিতে বাধা দিচ্ছিল, আরেক দল হলো যারা নাফরমানিও করছে না এবং তাদেরকে বাধাও দিচ্ছে না, আর আরেক দল হলো যারা নাফরমানদেরকে তাদের নাফরমানিতে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, যখন আমি শাস্তি পাঠালাম, যখন তাদের নাফরমানির কারণে আল্লাহ প্রদত্ত শাস্তি আসলো, তখন যারা নাফরমানি করেছিল এবং যারা তাদেরকে বাধা দেয়নি, আল্লাহ তাআলা বলছেন আমি ওই 2 দলকে শাস্তি দিলাম। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা নাহাউনা আনিস সূ ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন। তাহলে দাওয়াত তাবলীগে যদি কেউ অবহেলা করে তাহলে তার শাস্তি দুনিয়াতেও হবে, তার শাস্তি দুনিয়াতেও হবে, আর আখিরাতের শাস্তি তো আলাদা। যদি কেউ আল্লাহর বিধানকে প্রচার প্রসার না করে, আল্লাহ প্রদত্ত যে হেদায়েতনামা, ওই হেদায়েতনামাকে যদি কেউ গোপন করে, কেউ যদি রেখে গোপন রাখে, আল্লাহ তাআলা বলছেন তাহলে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং সকল অভিসম্পাদকারীদের অভিশাপ, আল্লাহ তাআলা লানত এবং সকল লানতকারীদের লানত। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা আল্লাহ তাআলার কাছ থেকে আগত সুস্পষ্ট হেদায়েতনামাকে গোপন করে, প্রকাশ করে না, প্রচার করে না, আল্লাহ তাআলা বলছেন তাদের উপর আল্লাহ তাআলা লানত এবং সকল লানতকারীদের লানত। যারা গৃহকর্তা, যারা নেতা, যারা হলো নেতৃত্ব দেয়, যাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, যাদের কথা মানুষ শোনে, তারা যদি দাওয়াত তাবলীগ অবহেলা করে তাহলে তাদের শাস্তি হবে দ্বিগুণ। যারা নেতৃত্ব দেন, যাদের কথা মানুষ শোনে, যাদেরকে মানুষ শ্রদ্ধা করে, যাদেরকে মানুষ মান্য করে, যাদের কথা মানুষ শুনে চলে, যারা গৃহকর্তা, যারা পরিবারের কর্তা, যারা পরিবারের পরিচালক, অভিভাবক, তারা যদি দাওয়াত তাবলীগ অবহেলা করে তাহলে তাদের শাস্তি হবে দ্বিগুণ শাস্তি হবে। সূরা আহজাব 68-69 আয়াত, আহজাবের 68-69 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমাদের বড়রা যারা, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। তারা আমাদেরকে হেদায়েতের সাথে পরিচয় করায়নি, তারা আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করায়নি, তারা আমাদেরকে নাফরমানিতে বাধা দেয়নি, তারা আমাদেরকে ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ করতে বাধ্য করেনি। আপনি তাদেরকে দিফাইনি মিনাল আযাব দ্বিগুণ শাস্তি দেন, ও লানহুম লানান কাবীরা, এবং তাদের উপর সবচেয়ে বড় লানত বর্ষণ করুন, লানত বর্ষণ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর লানত করেন, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর লানত করেন তাহলে তার অবস্থাটা কেমন হতে পারে?
আল্লাহ সূরা নিসা 51 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়ালানিল্লাহ ফালান তাজিদ লাহু নাসিরা ওমান ইয়ালানিল্লাহ ফালান তাজিদ লাহু নাসিরা। যদি কোন ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেন তাহলে সে কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, কখনোই কোনো সাহায্যকারী পাবে না, কখনোই কোনো সাহায্যকারী পাবে না। দাওয়াত তাবলীগে যদি কেউ অবহেলা করে তাহলে তার উপর আল্লাহ তাআলা লানত এবং সকল লানতকারীদের লানত। আল্লাহ। 4 নম্বর হলো দাওয়াত তাবলীগ অবহেলাকারীদের উপর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর লানত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক তাদের উপর লানত করা হয়েছে, অর্থাৎ ওই দুই নবীর জবানিতে তাদের উপর লানত করা হয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে যদিও দুইজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, যদিও আয়াতে দুইজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই আসলে দুইজন নবীর লানত না, বরং সকল নবী রাসূলদের লানত। যারা দাওয়াত তাবলীগ অবহেলা করবে তাদের উপর সকল নবী রাসূলদের লানত। সূরা মাইদা ৭৮-৭৯ নম্বর আয়াত। সূরা মাইদার ৭৮-৭৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। এভাবে ৫ নম্বর আমাদের আলোচনার দাওয়াতে অবহেলা শাস্তি বিষয়ে ৫ নম্বর কথা হলো দাওয়াত তাবলীগে যারা অবহেলা করবে, অসৎ কাজে নিষেধ না করার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। অর্থাৎ কেউ যদি ভালো কাজের আদেশ না করে, মন্দ কাজে নিষেধ না করে, তাহলে সে কেন ভালো কাজে আদেশ করলো না, কেন সে মন্দে নিষেধ করেনি, এর জবাবদিহিতা করতে হবে, এর জবাবদিহি করতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন তাদের কাছ থেকে জবাব চাইবেন তখন তারা বলবে যে আল্লাহ আমরা এইভাবে অমুক তমুক ইত্যাদি এই ভয়ে আমরা এগুলো বলিনি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের উচিত ছিল আমাকে ভয় করা, এক্ষেত্রে আমার বড় হক ছিল যে তোমরা আমাকে ভয় করবে। সূরা মাইদা ৫৪ আয়াতে এই বিষয়টা এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে যদি কেউ দাওয়াত তাবলীগ অবহেলা করে তাহলে সে লানতে পতিত হবে, সে দুনিয়া এবং আখিরাতে শাস্তির মধ্যে পতিত হবে। আমাদের কাছে একটা বিষয় এখন আমাদের ভিতরে উদিত হতে পারে, তাহলে লানত শাস্তি থেকে বাঁচার উপায় কি? সূরা বাকারা ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা লানতের কথা বলছেন, আর ৬০ নম্বর আয়াতে ওই লানত অভিশাপ থেকে মুক্তির উপায় বলছেন। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। যারা ভালো কাজের আদেশ করে, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে, ওয়া বায়্যানু, আগে যা গোপন করেছিল এখন সে গোপন করে না, প্রকাশ করে। 3টা কাজ। একটা হলো আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহ তাআলার কাছে তওবা করা। 2 নম্বর হলো নিজেদের সংশোধন করা। 3 নম্বর হলো এখন থেকে বয়ান করা, প্রকাশ করা, তাবলীগ করা, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। যদি 3টা কাজ কেউ করে ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করবেন। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী।